ভাঙার পরে তারা একেবারে যমুনা যে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে গেছে। এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স ওইখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি, তারপরেও কাজ হয় না। এরপর আমরা ওয়াটার ক্যানন নিয়ে আসা পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি, করার পর ওখান থেকে নিয়ে আসা পরে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসি। এরা এখানে অবস্থান নিচ্ছে, আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তারা প্রচুর ইট মারছে, আর হচ্ছে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদের মারার কারণে আমাদের কয়েকটা ছেলেবেলা কিন্তু এখন গুরুতর আহত। এবং আমি আমার এখানে দেখছি যে আমার এখানে ব্যাপক আকারে মানে লাগছে, আমি যেহেতু সামনে ছিলাম, তো ইচ্ছা মতো মারছে, তো তাদেরও আহত হতে পারে। ওইখানে অনেকেই কিন্তু তাদের পিছন থেকে রেল মারতেছে, তারা অনেকে মাঝখানে আসা মিডল মানে আমাদের সমাধান করার চেষ্টা করতেছিল, ওদের মধ্যেও তাদেরও কিন্তু লাগছে। পুলিশের কতজন আহত হয়েছে সেটা জানতে পেরেছেন কিনা? আমরা যেখানে বিভিন্নভাবে আমরা আছি, তো এটা পরে হয়তো জানাতে পারবো। আর আন্দোলনকারী আমরা তারা সব নমনের ভূমিকা পালন করেছে, আমরা বলতেও যাই। তারপরে কিন্তু তারা খুবই এগিয়েছে, এখনো খুবই এগিয়েছে। এইটা তো আসলে হইতে পারে। মাসুদ ভাই, এই বিষয়ের পরে আইনগত ব্যবস্থা কি নেবেন তাদের বিরুদ্ধে? শান্তিপূর্ণ আন্দোলন কখন থাকে যে আমাদের ব্লকের ভিতরে যখন একটা যমুনার মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবনের উপরে ঢুকে যায়, তখন কি আর শান্তিপূর্ণ থাকে? এখানে তো একটা বারবার হচ্ছে ডিএমপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভাই আপনি আস্তে আস্তে ক্যামেরা রেখে দিচ্ছেন, ভাই ক্যামেরা রেখেন না, ক্যামেরা রেখে দিচ্ছেন। বিধান হচ্ছে এখানে আসতে পারবে না, কিন্তু তারপরে তারা হচ্ছে স্টুডেন্ট যেহেতু তারা বারবার এসে জোর করে আসতে চায়, এবং তারপরে আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা খুব সফটলি হ্যান্ডেল করি। কিন্তু এখন অনেক প্রধান উপদেষ্টার বাসভবনে যদি যায়, সেক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না এখানে আমাদের। তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই, ওই রাষ্ট্রও বলবে, সরকারও বলবে, ভাই তোমরা চলে আসো, এইটা সিকিউরিটি তুমি না দিতে পারো, তাহলে তোমাদের চাকরি করা দরকার নেই। কি ছবি এই শাহবাগে? এখন আমরা এখন পর্যন্ত এরকম আইনগত প্রক্রিয়া আলোচনা নেট নাই। আচ্ছা নেট চালু করুন। আচ্ছা দেখি একটু বুদ্ধি করে। আমার নেট নাই, আমি প্রেস ক্লাবে চলে আসছি।